বিপ্লবী যারা হচ্ছে নেতৃত্বে তাদের নিরাপত্তা কি রাষ্ট্রের দায়িত্ব না, সরকারের দায়িত্ব না, উপদেশের দায়িত্ব না? 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়নি। আওয়ামী লীগের দোসর সবাইকে ধরতে হবে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা আমরা যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলাম, আমাদের গুপ্ত হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা মিলি প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উপদেষ্টা মহোদয় এবং কেউ আমাদের নিয়ে কোনো কথা বলেননি। আমাদের ভাইয়াদের যে হত্যা করা হলো এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। তো আমরা আমাদের নিজেদের জীবনে শঙ্কিত, এই কারণে আমরা এইখানে এসেছি আমরা এই ব্যাপারে কথা বলতে। একটি ফ্যাসিস্ট কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়ে গেছে। সে জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ হওয়ার কথা ছিল সুরক্ষার বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা দেখতেছি যে কোনো সুরক্ষা পাচ্ছি না, কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমাদের 5টা বিপ্লবীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যে বাংলাদেশে আমরা আশা করেছিলাম একটা পিঁপড়া পর্যন্ত মারা গেলে সরকার সচেতন হবে, সে জায়গায় 5টা মানুষকে হত্যা করা হয়েছে, তারপর সরকার টনক নড়েনি। 5 জনকে অলরেডি হত্যা করা হয়েছে, কত মানুষকে গুমের হুমকি দেওয়া হচ্ছে। যারা কিনা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদেরটা সামনে আসতেছে। উপজেলা পর্যায়ে যারা হচ্ছে জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে, তাদের হত্যা, তাদের হুমকি এগুলো কিন্তু মিডিয়ায় আসতেছে না। জুলাই বিপ্লবী যারা হচ্ছে নেতৃত্বে তাদের নিরাপত্তা কি রাষ্ট্রের দায়িত্ব না, সরকারের দায়িত্ব না, উপদেশের দায়িত্ব না? 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়নি। এটার জন্য আমাদের আওয়ামী সন্ত্রাসী যারা আছেন তারা অলরেডি সশস্ত্র, তারা আমাদেরকে বারবার নানা ধরনের থ্রেট বলেন, অনেক কিছু দিয়ে যাচ্ছেন। তো আমরা এটা থেকে নিরাপত্তা চাচ্ছি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সকাল 12টায় জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয় এবং সেখানে তারা 3 দফা দাবি ঘোষণা করে। 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু আজকে জাতীয় জাদুঘর থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন সম্মুখে গণ অনশনের ঘোষণা দিয়ে তারা কাকরাইল মোড়ে এসে পুলিশের বাধায় এখানে বসে পড়ে এবং এখান থেকে তারা ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অথবা অন্য কোনো উপদেষ্টা তাদের দাবিকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। ইমরান হুসাইন, বাণিজ্য প্রতিদিন, ঢাকা।